ঘূর্ণিঝড় রেমালের বন্দরনগরীর চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। বিশেষ আমরা যশোর থেকেও জানছিলাম এবং আগারগা থেকে জানছিলাম, তারা বলছেন যে আসলে এবারের ঘূর্ণিঝড় অত বেশি ভয়ঙ্কর হবে না। আপনি তো সেখানে এই চট্টগ্রামে 10 নম্বর বিপদ সংকেত যেখানে চলছে, স্থানীয় প্রশাসন কি বলছে বা এই প্রতিরোধমূলক ব্যবস্থা আসলে কি নিয়েছে, প্রস্তুতিমূলক ব্যবস্থা কি নিয়েছে জানাবেন। আসলে আমি এখন আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমার পেছনে কিন্তু সমুদ্র। এখন ভাটা চলছে। দুপুর 2:23 থেকে ভাটা শুরু হয়েছে, অর্থাৎ এখন থেকে 2.5 ঘন্টা কিন্তু ভাটা চলছে। তবে ভাটার সময় সাগরের পানির যে উচ্চতা থাকে তার থেকে কিছুটা বেশি আছে। তবে অন্যান্য সময় যে সাগরের যে ভয়াবহতা আমরা দেখেছি সেরকম ভয়াবহতা কিন্তু এবার সেভাবে আমরা দেখতে পাইনি। তো সে হিসেবে কিন্তু এখন পর্যন্ত সাগরের যে পরিস্থিতি বা উপকূলে যারা বসবাস করছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে ভয়াবহতা ততটা হওয়ার সম্ভাবনা কম। তবে রাত 9টা 32 মিনিট থেকে কিন্তু পরবর্তী জোয়ার শুরু হবে এবং জোয়ারের এই জোয়ারটা থাকবে কিন্তু রাত 2টো পর্যন্ত। তো এই সময়ের মধ্যে যদি ঝড়ের কেন্দ্রভাগ আঘাত করে তবে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি একটু ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা আছে, এরকমটি বলছে আবহাওয়া অফিস এবং উপকূলে যারা বসবাস করে তারা। তবে চট্টগ্রামে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু কিছু সময় আগে চট্টগ্রামের সিটি মেয়র এসেছিলেন এবং তিনি তার প্রস্তুতির কথা জানিয়েছেন। জেলা প্রশাসন আলাদা আলাদা ভাবে যে প্রস্তুতি আছে সে প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে সাধারণ মানুষকে এই উপকূল থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার যেই চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের সচেতনতার অভাব রয়েছে যে এই এখন কিন্তু এই ঝড় দেখতে শত শত মানুষ পতেঙ্গায় এসে ভিড় করছেন এবং তারা সমুদ্রের এই ঢেউয়ের সাথে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। এই ধরনের একটি পরিস্থিতি এড়াতে কিন্তু টুরিস্ট পুলিশ এবং পুলিশের পক্ষ থেকেও আলাদা আলাদা ভাবে মানুষকে উপকূল থেকে সরিয়ে দেওয়ার কিন্তু একটা চেষ্টা তারা করছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা সেটা কিন্তু এখন পর্যন্ত নেই। প্রায় 3,000-এর বেশি কিন্তু সাইক্লোন সেন্টার এবং আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সকাল থেকে, সেগুলো অ্যাক্টিভ আছে, কিন্তু সেখানে কোনো মানুষ কিন্তু এখন পর্যন্ত যায়নি। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সন্ধ্যার মধ্যে কিন্তু সেই এই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ নিয়ে যাওয়ার যেই কাজ, সেই কাজ তারা করবেন এবং সন্ধ্যার পরে কিছু মানুষ সেই সব আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে সবশেষ। সাদিক। সোহাগ কুমার বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।